नमस्कार। आजकेर जे विषयटा बोलबो राशिफल निये बोलबो 17 तारीख থেকে 23 तारीख पर्यन्त राशिफलटा बोले दिई आपनादेर। जे राशिफलटा निये बोलबो सेटा किन्तु माथाय राखबेन, এই রাশিফলটা মেনে সবার ক্ষেত্রে কিন্তু হয় না, কারণ রাশিফল সাথে সাথে জন্মছকটাকেও দেখতে হয়। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই 17 মার্চ থেকে কিন্তু 23 মার্চ পর্যন্ত খুব ভালো সময় চলবে। মানসিক ডিপ্রেশন একটু থাকতে পারে, কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক দিক দিয়ে উন্নতি, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা আসতে পারে, একটু চুপচাপ থাকবেন। নতুন যারা বিয়ে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভালো সময়, বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো সময়, সাংসারিক জীবন এবং সবচেয়ে বড় ব্যাপার মানসিক ডিপ্রেশন কিন্তু অনেকটাই আস্তে আস্তে কেটে যাবে এবং সাকসেসের দিক দিয়ে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। অর্থনৈতিক উন্নতি কিন্তু আসবে। যারা বিজনেস করছেন তাদের নতুন কিছু বিজনেস আসতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাফল্য, বিবাহিত জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে কিন্তু খুব সাফল্য আসবে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব সাফল্য। মানসিক ডিপ্রেশন কিন্তু কমতে থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। সাংসারিক জীবন, বিবাহিত জীবন এবং বড় কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। এই সপ্তাহে কিন্তু নতুন কিছু প্ল্যানিং করতে পারেন বিজনেস বা চাকরির ক্ষেত্রে কর্কট রাশির লোকেরা। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। নতুন বিবাহিত জীবন যদি প্রবেশ করেন অবশ্যই জটুক বিচার করে করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে। সময় কিন্তু ভালো নয় শরীরের দিক দিয়ে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্যা হবে। কর্ম বা চাকরি যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না, কিন্তু উন্নতির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময়, মানসিক ডিপ্রেশন, উন্নতির ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবন এবং সাংসারিক জীবনে কিন্তু সমস্যা থাকবে এবং মনের দিক দিয়ে কিন্তু নানা রকম খারাপ কুচিন্তা কিন্তু আসবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। যারা খুব ভালোভাবে জীবনে এগোচ্ছেন এবং মনের চেষ্টা আছে তারা কিন্তু খুব ভালো দিকে চলে যেতে পারবেন। এই সময় নতুন প্ল্যানিং, কর্মের ক্ষেত্রে খুব উন্নতি, ব্যবসার দিক দিয়েও কিন্তু সমস্যা থাকবে না, উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল, নানা রকম সাংসারিক সমস্যা, কর্মের ক্ষেত্রে সমস্যা এবং নানা রকম ক্যাচালের মধ্যে জড়িয়ে যেতে পারেন। তাই একটু লোকের সাথে কম কথা বলবেন এবং দূরে দূরে গণ্ডগোল যেখানে থাকবে সেখান থেকে দূরে চলে যাবেন, দেখবেন ভালো থাকবেন। বিয়ে করলে জটুক বিচার করে বিয়ে করবেন। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু চরম আর্থিক উন্নতি, মানসিক ডিপ্রেশন কমবে এবং বিয়ে করলে অবশ্যই জটুক বিচার করতেই হবে। এখনকার দিনে বিয়ে মানেই জটুক বিচার। এবং তার সাথে বলবো সমস্ত কিছু মানে ভালো হওয়ার কিন্তু দিন শুরু হয়ে গেল এই সপ্তাহটা ধনু রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সমস্যা থাকবে, বিবাহিত জীবন, কর্মের জীবনে এবং মানসিক ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। মনের দিক দিয়ে কিন্তু খুব দুর্বল এবং চন্দ্র কিন্তু মনের ডিপ্রেশন নিয়ে আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা, মানসিক ডিপ্রেশন এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা কিন্তু থাকবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা নতুন কোনো বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং পারিবারিক দিক দিয়ে একটু অশান্তি হতে পারে, সেটার জন্য চুপচাপ থাকাই ভালো। নতুন চাকরিতে প্রমোশন, দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু চরম সাফল্যর দিন এই সপ্তাহটা। আমার অনুষ্ঠান যেমন সিটিভিএনে প্রত্যেক রবিবার দেখছেন দুপুর 1:35-এ, তার সাথে সাথে আমার অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এইটা অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, সেটাও দেখতে থাকবেন। সাকসেস এবং যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, দেখবেন ভালো থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।